আমাকে ধস্তাধস্তি করে টানাটানি করে আমার এই ভ্যান ওখান থেকে, তারপরে যে লোকটা ভাত বেড়ে দিচ্ছিল উনি ভ্যানটা, ওই লোকটাকে মেরে টেরে, মানে কি একটা অবস্থা। উনিও একজন অভিভাবক। ঢাকা বাঁচাও হকার হটাও। আপনাকে কট করা হলো আফটার 15 মিনিটস, মানে ওইটা কিভাবে করেছিল, আপনাকে কারা করেছে বা কি কথার উপরে করেছে? আমি যখন সরকারকে বুঝালাম যে অটোরিকশার কারণে আমাদের কৃষি খাত কিন্তু ধ্বংসের মুখে, আমাদের সুনামগঞ্জে থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবার ধানের কাটার সিজনে দেখেছেন শ্রমিক নেই, ধান টনে ডুবে গেছে। ধান আমার সারা বছরের লাগে, তাই না? আমরা তো চাইনিজ না যে এক বাটি ভাত খাবো, আমরা তো ভাত খেয়ে এক গামলা ভাত। বিদেশে যখন দেখবেন যে এশিয়ানরা যখন কোন সুপার শপে যায় তারা কি কেনে, একটা বড় বস্তা। আর যখন চাইনিজ বা থাই ওরা যায় কিনতে, তখন ওরা কিনে কি একটা 1 কেজির প্যাকেট। এটা ওদের জন্য অনেক বেশি হয়ে যায়। আমরা তো এশিয়ান, আমরা বাঙালি, আমরা তো অ্যাকচুয়ালি ভাতই আমাদের খাবার, ভাতই আমাদের সব। তা আমরা তো ওই যে 1 মুঠ চালের ভাত খেতে পারবো না। ওই 1 মুঠ চালের ভাতওয়ালা দেশের সাথে তো আপনি আমার তুলনা করতে পারেন না। তো যখন এটা আমি বুঝাতে সক্ষম হয়েছি, তখন কিন্তু এই যে অটোরিকশা লাইসেন্সটা অফ হলো এবং সরকার বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি আসলে এটা আমার যে লিভার ম্যানেজমেন্টে একটা বড় এফেক্ট হচ্ছে এবং সব জায়গাতে এই জিনিসটাতে একটা, মানে আপনি ওই অটোরিকশা বন্ধ এবং তাদের লাইসেন্স দেওয়া বন্ধ করার সফলতার আলোকে আপনি আরেকটি মুভমেন্টে যোগ। না, আমি তখন সাথে হকার নিয়েও নেমেছিলাম। আমার ওই ইসেটার স্লোগান ছিল হকার, মানে ঢাকা বাঁচাও হকার হটাও। আমার 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 যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে যিনি অটোরিকশা চালক উনিও কিন্তু একজন হকার, কারণ সে কিন্তু একটা পেশা থেকে শিফট হয়ে এখানে এসেছে। এটা কিন্তু তার পার্মানেন্ট পেশা না, তাই না? আর এবং এটা আমার রাজপথ দখল করছে, আমার ইউটিলিটি নষ্ট করছে। আমি মাছের বরফ তৈরি করার জন্য ইউটিলিটি দিতে পারছি, আমি ইলেকট্রিসিটি দিতে পারছি না, কিন্তু আমি একে ফ্রিতে দিয়ে দিচ্ছি। এবং ওখানে আমার মাছের যে বরফটা তৈরি হবে, আমার মাছ যে সম্পদ যেটা আমার বিদেশে পাঠায়, আমার দেশের মানুষের চাহিদা পূরণ হয়, সেটাও আমি করতে পারছি না। যে এই যে একটা গ্যাপ, এই জিনিসগুলো বুঝানো, পোস্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে কথা বলা, বিভিন্ন পডকাস্টে যাওয়া, এবং ফাইনালি সরকার সেটা অফ করেছে, লাইসেন্স অফ করেছে এবং এটাকে একটা ইসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু তারপরে তাতে তাদের সাফল্য আমি দেখি না, কোথাও না কোথাও দিয়ে কি হয়ে যাচ্ছে। আমি ওই সচিবালয়ের সামনের যে আপনার মুভমেন্টটা ছিল, এটাকে আমি শেষ করে অন্য পার্টে যাচ্ছি। এরপর আপনাকে কট করলেন, আপনাকে কট করা হলো আফটার 15 মিনিটস, মানে ওইটা কিভাবে করেছিল, আপনাকে কারা করেছে বা কি কথার উপরে করেছে? কথার উপরে না, বিষয়টা অনেক অনেক অল্প সময়ের মধ্যে ঘটেছে। যেমন ধরেন, আমরা তো হচ্ছে সামনে অনেক মিডিয়া ছিল, যে আগের দিনে পোস্ট করার কারণে মিডিয়া যে ওখানেই দাঁড়িয়েছিল। যখন আমি ভ্যান গাড়ি নিয়ে ঢুকেছি, তখন মানে ওই গলিতে ঢুকতেই দেখি একদম মিডিয়ার সবাই ওখানে তখন হাজির। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগের দিনে পোস্ট অ্যাকচুয়ালি ভাইরাল ছিল, মিডিয়া সবাই ওখানে হাজির। আমি ঢুকলাম, তারপর সবাই সবার জায়গা থেকে জিজ্ঞেস করছে, আমরা পাতিলের কাভার গুলো খুলছি, খুলে প্রিপারেশন নিচ্ছি, এবং খোলার আগেই গ্রাহক হাজির 10 টাকার ব্যানার দেখে। সো এইভাবে আমাদের মানে গ্রাহকরা কি আগে থেকে হাজির ছিল? না, যে 10 টাকার ব্যানার, আচ্ছা, ব্যানার লাগিয়েছে। হ্যাঁ, আমি তো 10 টাকার ব্যানারটা ভ্যানে করে নিয়ে এসেছি, হাতে ছিল আর কি। স্ট্যান্ড হওয়ার সাথে সাথে গ্রাহক দেখেছে যে আমি একটা বিজ্ঞাপন করতে এসেছি। আইটেম কি কি ছিল? আইটেম ছিল খুবই, মানে বাঙালিদের খুব পছন্দের আইটেম, সেটা হচ্ছে আলু ভর্তা, ডাল আর ভাত, যেটা দিয়ে বাঙালি খুব পেট ভরে ভাত খেতে পারে আর কি। পেট ভরে খাওয়ার মতো পরিমাণ ছিল? পরিমাণ 5 কেজি চালের ভাত ছিল ওখানে। ডালটা মনে হয় 1 কেজির উপরেই ছিল, ওটা 1 কেজি ডাল না, অনেক বেশি। উনি তো অ্যাকচুয়ালি নিজে থেকে দিয়েছে। আমার ভাত 5 কেজিও মনে হয় না, আমার মনে হয় ভাত আরো বেশি ছিল ওটার মধ্যে। আমার আইডিয়াতে 5 কেজি ছিল, কিন্তু আমার মনে হয় ওই যে বাবুর্চি আঙ্কেল, উনি মনে হয় পরিমাণটা আরো বেশি দিয়েছে। তারপরে তো এইভাবেই ভাত, তারপরে পুলিশ আসার আগে ভেতরের কিছু কর্মকর্তা এসে হচ্ছে যারা ভাত বেড়ে দিচ্ছিল তাদের সাথে একটা দাঙ্গার মতো লাগালো, কেন দাঁড়িয়েছেন, এই ওই সেই। তার কয়েক মিনিটের মধ্যে হচ্ছে পুরুষ পুলিশ আসলো। পুরুষ পুলিশ এসে দেখে ভিড় ঠেলে আমি একজন নারী। তখন পুরুষ পুলিশ এখন আমাকে টাচ করবে এত মিডিয়ার সামনে, তখন ভয় পেয়ে তারা 2 নারী পুলিশকে ডেকে নিয়ে আসলো। তারপরে এই নারী পুলিশ আমাকে ধস্তাধস্তি করে, দেখেন আমি সচিবালয়ের মূল দরজা, তারপরে আগে একটা চেকপোস্ট, তার আগে একটা চেকপোস্ট, ঠিক আছে? তার মানে
লাস্ট চেকপোস্টের আগের চেকপোস্টের কোনায় বসেছি, মানে দরজা থেকে আমি বেশটা দূরে। ওরা টানাটানি করে আমার এই ভ্যান ওখান থেকে, তারপরে যে লোকটা ভাত বেড়ে দিচ্ছিল উনি ভ্যানটা আটকেছে, ভাই এভাবে নিয়েন না। ওই লোকটাকে মেরে একদম, ওই লোকটাকে ওদিনই, মানে আমার তো সবাই বিভিন্ন জায়গা থেকে আসে, তো সবার সাথে আমি না, তো এসে ওই লোকটাকে মেরে টেরে, মানে কি একটা অবস্থা। উনিও একজন অভিভাবক। আমি যেটা বলছি যে আমাদের যে রাস্তা, আমাদের যে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, স্কুলের রাস্তাটা যে পুরো দখল হয়ে গেছে। আমি তো আমার বাচ্চাকে নিয়ে স্কুল যেতে পারি না, ফুটপাত দিয়ে কিভাবে হাঁটবো? ওই স্কুলের সামনে ফুটপাতে কি নাই? কাপড়, ব্লাউজ, জুতা, বাচ্চাদের ক্লিপ, তারপরে বেলুন টেলুন, মানে চকলেট, চিপস, এগুলো ডেট আছে নাকি নাই, মানে কিছু তো বাদ নাই। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আসে, মানে ভেরি রিলেভেন্ট। এটা হলো যে আপনি হকারদের উচ্ছেদ চাচ্ছেন, একেবারে হকাররা যেন রাস্তায় বসতে না পারে, কিন্তু হকাররাও তো একটা মানে অবস্থার শিকার হয়ে এ পর্যায়ে আসে। তাদের কোন ধরনের পুনর্বাসনের কথা আপনি চিন্তা করেছেন কিনা? আচ্ছা, পাশাপাশি এদের কাছ থেকে তো সাধারণ মানুষ খুব সুলভে অনেক কম দামে অনেক কিছু আমি পায়। কিন্তু আপনাকে একটা কথা বলেছি, আমরা যেটা চোখে দেখি হচ্ছে আপনার ইকোনমিক বেনিফিশিয়ার, মানে আপনি যে দেখবেন যে আমি 20 টাকাতে রিক্সাটা ভাড়া দিতে পারছি, তাই না? 20 টাকায় রিক্সা ভাড়া দিয়ে আমি পঙ্খিরাজের মতো উড়ে যাচ্ছি, তাই তো? দেখেন, হকার বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের কৃষি জমিতে চাষযোগ্য লোক নাই, তার মানে কি সেখানে চাষাবাদ কমে যাচ্ছে। চাষাবাদ কমে গেলে আপনাকে কি করতে হচ্ছে? আমদানি নির্ভর কৃষিতে যেতে আছে। আমার তো ল্যান্ড আছে, আমি কেন আমদানি করব, তাই না? তো আমার চাল সারা বছর খাই, চাল আমরা ফেলে দেওয়ার কোনো কিছুই নাই। 1 বছরের চাল 3 বছর পরে খাই, ফেলে দেওয়ার কিছু নাই। এই যে দেখেন, আমাদের খাবার সংকট হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, তাই না? সংকট তৈরি হওয়ার সাথে সাথে দাম বেড়ে যাচ্ছে। মুরগির ডিম, আমি এক লোক আমাকে পাঠালো যে তার ফার্মে, মুরগির ফার্ম আছে, ফার্মে মুরগি যে ডিমটা পারে একটা ইসের মাধ্যমে, ডিমটা এক পাশে এসে জমা হয়, সে ডিমটা যে তুলবে সেটার লোক নাই, বলে আমি তুলি, আমার বউ তুলে, আমরা লোক খুঁজে পাই না। তো এটার জন্য কি আপনি এই যে দেখেন, এই যে এই লোকটা যদি তার ফার্মটাকে বড় করে, তাহলে ডিমের উৎপাদন বাড়বে। আমি কি পার্শ্ববর্তী দেশ থেকে ডিম তখন নিয়ে আসবো? স্বাভাবিকভাবে আনবো না, তখন আমার ডিমের দাম কমবে, কিন্তু আমাকে এখন বেশি দামে ডিম খেতে হচ্ছে। তো ঠিক সেম সিস্টেমে আমাদের প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এখন এই যে সহজ পেশা, যে পেশাতে কোনো পুঁজি লাগে না, যে পেশাতে কোনো ইনভেস্টমেন্ট নাই, যে পেশাতে কষ্ট কম, খালি টিপ দিলেই চলে, এবং যে পেশার জন্য বিদ্যুৎ ব্যবহার করার পরে তার খরচও দিতে হয় না, তাহলে একজন মানুষ কেন সেই পেশাতে আসবে না বলেন?